অবশেষে মুক্ত হয়েছে সোমালি জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। মালিকপক্ষ কবির গ্রুপের মিডিয়া ফোকাল পারসন মিজানুল ইসলাম জানিয়েছেন 23 নাবিকই সুস্থ রয়েছেন। আগামী 5 দিনে দুবাইয়ে পৌঁছাবে জাহাজটি। সেখান থেকে বিমানে দেশে ফিরবেন তারা। বিস্তারিত জানাচ্ছেন পিন্টু হাজং। সোমালিয়ার উপকূলে জিম্মি 23 নাবিক সহ বাংলাদেশের জাহাজ এমভি আবদুল্লাহ 32 দিন পর মুক্তি পেয়েছে। মুক্তিপণ পাওয়ার পর বাংলাদেশ সময় রাত 3টার দিকে জাহাজটি থেকে দস্যুরা নেমে যায়। এরপরই জাহাজটি সংযুক্ত আরব আমিরাতে আল হারমিয়া বন্দরের উদ্দেশ্যে রওনা হয়। এ সময় এমভি আবদুল্লাহর দুই পাশে দুটি যুদ্ধ জাহাজ পাহাড়ে দিয়ে সোমালি উপকূল ত্যাগ করতে থাকে। এর আগে ছোট উড়োজাহাজ থেকে জাহাজের পাশে মুক্তিপণের ডলার ভর্তি ব্যাগ ফেলা হয়। জাহাজের পাশে আগে থেকে স্পিডবোটে করে অপেক্ষায় ছিল দস্যুরা। তারা এই ব্যাগ পানি থেকে সংগ্রহ করে। এর প্রায় 8 ঘন্টা পর গভীর রাতে দস্যুরা জাহাজটি ছেড়ে চলে যায়। দুপুরে সংবাদ সম্মেলনে KSRM এর উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাত জানান, আন্তর্জাতিক শিপিং রুলস মেনে তারা সব কাজ করেছেন। 19 বা 20 নাগাদ পৌঁছাবে। কিছু ফর্মালিটিস থাকবে, হয়তো বা 4-5 দিন লাগতে পারে। শেষ করে তারা আইদার জাহাজে ব্যাক করবে অথবা ফ্লাই করে চলে আসবে। এই সিদ্ধান্তে আমরা এখনো যাইনি। এটা ওই সময় অবস্থা পর্যবেক্ষণ করে আমরা সিদ্ধান্তটা নিব। যা যা করণীয় এরপরে করার, এরপরে আমরা এটা করব। জাহাজ দুবাইতে গেলে হয়তো 20 তারিখের দিকে পৌঁছাবে। 12 মার্চ মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে আমিরাতের আল হারমিয়া বন্দরে যাওয়ার পথে ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। জিম্মি জাহাজটি সোমালিয়ার গদবজিরান জেলার জেফর উপকূলের কাছে নিয়ে যায় দস্যুরা। 9 দিনের মাথায় দস্যুরা প্রথম মুক্তিপণের দাবি জানায়। প্রায় 2 সপ্তাহ দর কষাকষির পর মুক্তিপণের অঙ্ক চূড়ান্ত হয়। পিন্টু হাজং, নাগরিক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি।